আলহামদুলিল্লাহ হয়ে গেল বিক্রি 96,000। তাহলে এই উপরের টাকাটা দিছে আর কি, 95 বাকি। দেখি আলহামদুলিল্লাহ। আরে আমাদের ভিডিওর মাঝখানে বিক্রি হয়ে গেল গরু একটা। আপনার মনে থেকে দোয়া করে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ কোরবানির জন্য সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল। তবে বিক্রির পরে ভাই তো মোটামুটি বেশ একটা ইনজুরি হলো। ভাই খুব বেশি কি লাগছে? হ্যাঁ, গরু তো খুবই তেজি গরু দেখা যায়, খুব চঞ্চল। যাক 2026 কোরবানির জন্য এই যে মঞ্জু ভাইয়ের ডগা থেকে একটা গরু বিক্রি হয়ে গেল। এর কাছে যাওয়া যাবে না, তো আমরা এটার দাম দর সম্পর্কে একটু জানবো। কত টাকায় বিক্রি হলো, কারা কিনলেন, কেমন হইলো? ভালো ভাই, ভালো বলতে 900 টাকা কেজি পড়ছে ভাই। তো এখন এই স্কেলে উঠে ফেলাইছে মাংস। হ্যাঁ 900 টাকা বেচবেন কত ভাই? হ্যাঁ বেচবেন কত? আমি 800 বিক্রি করবো। এই যে কেজি প্রতি 100 টাকা প্রত্যেক দিবেন। পরিস্থিতি শিকার করা কিছু নেই। হ্যাঁ পরিস্থিতি শিকার, পরিস্থিতি শিকার। হ্যাঁ আমি 900 টাকা কিনা হ্যাঁ 800 টাকা বিক্রি করছি। একবারে সত্যি কথা, একবারে ইমানের কথা কইতেছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি গাবতলী গরুর হাটে। আজকে হলো 21/4/2026 রোজ মঙ্গলবার। হাট ঘুরে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আছে। এবং এই যে ছোট ছোট গরু, যারা 2026 কোরবানির জন্য আগেই গরু কিনে রেখে নিজে হাতে পালন করে তারপরে কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু একটু আগে আগেই গরু সংগ্রহ করেন। তো তাদের জন্য আমরা আজকে একটু ছোট ছোট কম বাজেটে যেই গরুগুলি আছে, সুন্দর সুন্দর গরু, সেই গরুগুলি একটু দেখানোর চেষ্টা করব। কীরকম দাম দর সেটাও একটু জানাবো। আমরা আছি আমাদের মঞ্জু ভাইয়ের ডগায়। মঞ্জু ভাই বলতে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই। তো কি অবস্থা ভাই বাজারের? বাজার বেচানি একটু কম কম আর কি। কষাই নিতেছে, কসাইরা নিচ্ছে। কাস্টমার তো নাই হারে নাই, মানে কোরবানির ওই রকম বেচাকিনিটা তো আর আসলে এখন শুরু হয় নাই, কারণ সবার তো আর এরকম নিয়ে পালার মতো বা রাখার মতো জায়গা নাই। তবে এরকম ছোট ছোট গরু একটু আমরা বাজেটগুলো একটু জানানোর চেষ্টা করব, কেমন দামে এখন আপনারা বিক্রি করতেছেন। মোটামুটি তো 15-20 দিন পরে যখন আবার কিনতে আসবে এগুলো তো বেড়ে যাবে নাকি? হ্যাঁ বাড়বই। হ্যাঁ বাড়বই। আচ্ছা, গরু কয়টা আছে ভাই? 24টা আছে, 2টা বিক্রি করলাম আর 22টা আছে। 24টা ছিল। এগুলা কি আজকে আসা নাকি? সব আজকে এসে, সব আজকে আসছে। কোথেকে আসলো এগুলা? এটা আছে আমার সিংহের মানিকগঞ্জের গরু। আচ্ছা, মানিকগঞ্জের মঞ্জু ভাই, মানিকগঞ্জের গরু। এই যে প্রথমেই একটা আছে, একটু দেখি দাম দর জানাই, কেমন ওজন আছে, কয় দাঁত? এটা গরু সব 2 দাঁতের, ঠিক আছে? দাঁতিল সব দাঁতিল। আচ্ছা, এই গরু মনে করেন বেশি দামাদামি করতেছে না, ঠিক আছে? ওই দাম চাম 90-95 সব কথা বাদ। এই গোটা 82 দাম চাওয়া, 80 হলে বিক্রি করা ভাই। 82 চাওয়া দাম, 80 হলে 80 বিক্রি করার চিন্তা ভাবনা আছে। এখন একটা গরু বিক্রি করছি, ঠিক আছে? আমার একদম বলে দেন, আমি 21,000 দাম বলে দিছি। বেটা আসতে ব্যক্তি ঘুরিয়ে দিতেছি, কয় না যে আমি 1,000 টাকা কম দিই, আমার 21,000 টাকা দিয়েছি। মানে একদম 21,000 দাম বলছেন, উনি আর কোনো কিছু বলে না? আমার তুমি একদম বলে দাও, আমি একদমই গরু কিনুম। আমাকে ভাই 21,000 টাকা দেন, ঠিক আছে ভাই? এই গরুর মানুষের দাম চাইছে 30-40 দাম চাইছে ভাই, আপনার ছোট করে দাম চাইছেন, আমার পছন্দ হয়েছে, টাকা দিয়ে দিচ্ছে সব। 21,000 দিয়ে 21,000 টাকা দিয়ে নিয়ে গেছে। কি কোরবানির উদ্দেশ্যে নেয়া? না, এটা নিচে হলো আপনার আট্টশির যে ফাতেহা শরীফের লাগে। আচ্ছা, ফাতেহা শরীফের জন্য। এই যে সুন্দর একটা পাকড়া গরু দেখতেছি, কেমন ওজন হইতে পারে এটা ভাই? এটা আপনার মনে 100 কেজি আছে ভাই। এটা আমি 80,000 দিয়ে দিলাম ভাই। 80,000 হলে বিক্রি করবেন? হ্যাঁ, 80,000 বিক্রি করুন। আচ্ছা, হ্যাঁ, এটা 80,000 দিয়ে দিব। ওই 82-83 দাম সামনে একবার 80 হলে বিক্রি করুন ভাই। গরু বেশি মানে ভিডিও শর্ট করে হয়ে যায়, বুঝছেন না? এই কারণে দামাদামি আর হচ্ছে না, 80 হইলে দিয়ে দিবেন। আর এরপর আর আইসা কি একটু টানা হেঁচা করা যাবে নাকি? না ভাই, কোনো টানা হেঁচা করার কোনো সুযোগ নাই। আর এই যে একটা হাসা গরু আছে ভাই, এটা হলো হাসা গরু। এটা আমি 85 হলে দিয়ে দিব ভাই। হাসা গরু 85 হলে দিবেন। এটার ওজন কেমন কি হতে পারে ভাই? ওজন 100 কেজি হইব। 100 কেজি বেশি হবে ভাই। 100 কেজির বেশি হবে? 100 কেজির বেশি, 100 কেজি। আচ্ছা, না হতে পারে, বেশি আছে। হ্যাঁ, বেশি আছে। এই যে ডাবল বডি গরু, অন্তর ভরা গরু, দাম চামো 100, সব কথা বাদ। এটা একবারে 92 দিয়ে দেবো।
92 কি জাতের গরু এটা? কেমন একটা এটা colour? দেশি গরু ভাই, দেশি গরু। এটা লাল হাসা, ওটা সাদা হাসা। লাল হাসা সাদা হাসা। আচ্ছা 92 হলে দিয়ে দিবেন। 92 দিয়ে দেবো। আচ্ছা আইসা হয়তো টানাটানি করলে তো আরো কিছু তো কমবেই মনে হয়। কম না, এর 2000 টাকা কমল দিয়ে দেবো ভাই। 2000 টাকা কম হলে দিয়ে দিবেন। যাক এই যে 2000 কমে গেছে মোটামুটি 90 আইসা পড়ছে। এটা আবার 95, এটা কম হবে না। এটা আবার 95 এটা 95 কারণ কি এটা ভরসা বেশি। এটা ডাবল বডি গরু, অন্তর করা গরু। ডাবল বডি গরু। এটা কেমন ওজন দিবে? এটা আপনার মনে করেন 3 মণ আছে। 3 মণ আছে। 3 মণ কিন্তু ভাই 120 কেজি। 120 কেজি। তো 120 কেজি তো হওয়া কষ্ট হয়ে যাবে মনে হয় না আমার। না, 390। হ্যাঁ 390 সেট স্যার, মনে করেন 5-6 হাজার। ও মানে এটা কি আপনি ওই একসাথে হিসাব করছেন নাকি পুরাটা? হ্যাঁ, না গোস্ত আলাদাই। গোস্ত আলাদাই? মানে আলাদাই আপনি বলতেছেন যে 3 মণ হবে? জি জি। হ্যাঁ আলাদাই হবে না? দেন না টাইট কত? এটা 95 দিয়ে দেবো। 95 হলে দিয়ে দিবেন। হ্যাঁ, আর এটা 97 দিয়ে দেবো। এটা 97। এইটা 97। আচ্ছা এই সাদাটা একটু জানি, সাদার একটু চুটটা একটু হ্যাঁ, এই বড় সাদা। বড় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সাদা গরু এটা একবার 105। 105। একবার কেউ যদি আজকের মধ্যে কেউ আছে তার জন্য একবারে 5,000 টাকা অফার। Discount? হ্যাঁ, একবার ডিসকাউন্ট আছে, একবার 100 দিয়ে দেবো, কমাল দেবো। কি গরু দেখতে আসছো? গরু হ্যাঁ? কিনতে গরু কিনতে আইছে। ও গরু কিনতে? হ্যাঁ প্রতিদিন আসে, প্রতিদিন এসে 4-5 টাকা গরু নেয়। তাই নাকি? আমার আব্বু আজকে 60টা গরু কিনছে। 7টা গরু কিনছে? তুমি ছিলা 7টা কেনার সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারো যে দাম কি ঠিক হইলো না বেশি হইলো? না বোঝা যায় না? না। আচ্ছা 7টা গরু কিনছে, কার পছন্দে কিনছে? আব্বু আবুর পছন্দ। তুমি পছন্দ করে দিও একটা? না। কেন? তাহলে আইসা লাভ হইলো কি? এই যে কষ্টের মধ্যে আর ওই যে শিখতেছে, ময়লা। আস্তে আস্তে শিখতেছে। হ্যাঁ শিখতেছো? আব্বু লাই ঘুরতে আইছি, আস্তে আস্তে শিখতাছি। আস্তে আস্তে শিখতেছো। আচ্ছা কি উদ্দেশ্যে কিনছে 7টা গরু? এটা কি মাংস বিক্রি করবে কেটে নাকি? হ্যাঁ, কোথায় দোকান তোমাদের? এই বাবাজির মসজিদে, আরেগাল হসপিটালের অপর সাইডে। তো কেমন লাগে হাটে ঘুরতে? ভালোই। গরু দেখলে ভয় লাগে না যে লাথি টাথি দেয় উত্তরে দিবে? পাগলা গরু দেখলে ভয় করে, শান্ত গরু দেখলে ভয় করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি হাসা নাকি ভাই? না না, এটা লাল। হুম? এটা লাল গরু। লাল গরু, চোখটা লাল তো এই জন্য ভাবলাম না ঠিক আছে হাসা না। এটা কেমন কি? এটা আপনি মনে করেন এটা 5 দিয়ে দেন ভাই। 1.5 হলে দিয়ে দিবেন? 5। 1.5 হলে দিবেন। এটা 7 হলে দিয়ে দেবো। 1.7। এটা 7। এই যে হ্যাঁ, ওই ওকে হয়ে গেছে। এটা 5 দিয়ে দেবো। এইটা আবার কি জাত? একবারে শিংগুলি তো মাশাআল্লাহ সবাই তো আল্লাহ বানাইছে। একটু অন্যরকম লাগতেছে কিন্তু গরুটা। হ্যাঁ হ্যাঁ, এটা সিং বড়। শিং বড়, চোখগুলিও মাশাআল্লাহ সুন্দর বড় সড়ো আছে, চুটটাও বেশ বড়। যদি এটা অবশ্য ভালো করে দেখাই আমরা, হ্যাঁ এই যে দেখেন এটা কেমন কি চেয়েছেন? এটা 105 দিয়ে দেন ভাই। 105 হলে দিয়ে দিবেন। 105। এগুলি আসলে যদি নিয়ে ভালোভাবে এখন তো ভালো তো ভাই। খাওয়ানো যায়। হ্যাঁ এখন এইসব করে নেওয়া ভালো। এগুলো আর কোনো এবার লাগবো 30-40 হাজার টাকা লাগবো। এই যে গোটা এইগুলো 1 লাখ করে দিয়ে দেবো। এই যে 1 লাখ করে দিয়ে দেবো। এটা 1 লাখ হলে দিয়ে দিবেন। এটা 5 দিয়ে দেবো। আচ্ছা আমার কাছে এই গরুটা মনে হইতেছিল যে এটা নিয়ে যদি আসলে কেউ ভালোভাবে লালন পালন করতে পারতো। এটা কিন্তু মানে গরুটা ভরে নাই, সামনের দিকটা এখনো খালি আছে, পিছনটাও খালি আছে। লালন পালন করলে মানে খুব সুন্দর লাগতো গরুটা ভরলে আর কি। ফার্ম পাটের এসে যদি নিয়ে যায় তাহলে তার জন্য ভালো। কুরবানিরা তো ঢাকা না, যাদের জায়গা আছে তারা তো নিয়ে পালতে পারে এখন। জায়গা আছে তার জন্য বললো। এই যে মোটামুটি ভরপুর খাওয়াইলে এই যে এগুলো 1,05,000, এগুলো ভালো তো। ও 1,05,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু রং এই যে এটা কালোর মধ্যে। এই যে আর কদিন বল লাগবে ভাই, তেল ঠেল দিছেন নাকি? না 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 হ্যাঁ না না। এই যে কেমন আমি তো দেখতেছি যে ভাই একবারে এটা না কত বড় ময়লা, কিন্তু গরু তো জাফাই নেই, আমরা জাফাই নেই গরু, কত বড় ময়লা। তেল তেল করতেছে গরু একেবারে। এই যে গরু তেল তেলা। গরুই তেল তেল। হ্যাঁ এই যে এটা ভাই, এটা 5 দিয়ে দিন জান। এটাও 5 হলে দিবেন? 1.5। 1,05,000। আচ্ছা তারপরে বাদ আসসালামু বাকিটা তো এসে আলাইকুম ভাই। দামাদামি করতেই এই যে হবে, বাইরে দামাদামি থেকে সুযোগ- পাচ্ছি ভাই। ও আচ্ছা এই যে ওনারা বলতেছিল যে আসবে গরু কেনার জন্য। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি যদি ওনাদের আবার পেটে বলে মিলে গেল তাহলে তো হইলোই, আমরাও আছি। মিলাই দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে কেমন কি ওজন হইতে পারে এইটা? এটা আর কি ভাই 10। এটা 10। এটা বেশ বড় আছে। হ্যাঁ বড়। কেমন ওজন হইতে পারে? 3.5 আছে। 3.5। 3.5 আছে। এই যে এটা আবার এটা পুরো বেশি ভাই। হুম এটা কেমন বেশি পড়বে? হ্যাঁ, এটা পুরো 12,000, এটা পুরো 15,000। 12,000 15,000 12,000 মানে বেশি বলতে কি মানে এগুলার চাইতে বেশি বলতেছেন নাকি আসলে গরুর দামই বেশি গরুর পড়বে? দাম সেটা? বেশি, সবটাতে একবার সস্তা কিনা যায় না ভাই। গরুর দাম বেশি। হ্যাঁ, আর এটা পড়বো আপনার মনে করেন 15,000। 15,000। ভাই বেশি শব্দ শুনলে তো ভয় লাগে। আমরা তো একদম শুধু- এটা 15,000 আমরা সবাই তো একটু এই- একটু কমে চাই, একটু সস্তায় চাই সবাই। এই যে একটা গরু, ঠিক আছে? হ্যাঁ। এই গরু আমার 10 দাম দিতেছে,
ঠিক আছে আমি একবার বলে দিচ্ছি 15,000 এগুলো দেন তো 10 দাম দিতেছে না? হ্যাঁ। ও এটা 15,000 বলে দিচ্ছি একদম 15,000 বলে দিচ্ছি এসে কেমন হস্তা করে দিম দেখেন 1.15। 1,15 দেন এসে কেমন হস্তা করে দিয়ে দিম এটা কি জাত ভাই? এটা দেশি করে ভাই দেশি করে হ্যাঁ দেশি করে লুকটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা জায়গাটাকে কেমন আছে একটু দেখুন নাকি দেখি তো। না, ই আছে। জায়গা কেমন আছে? জায়গা ভালো আছে। চামড়া নতুন আছে? হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ হে অনেক জায়গা আছে। এটা তো এই গরুটাও তো মোটামুটি খাওয়ায় ভরতে পারলে এটা পর্যন্ত ঠিক আছে 1.10 হ্যাঁ, দেখি আরো কম না না হ্যাঁ টাকা বিনা, এই যে 6,000 দাম। দেখি আলহামদুলিল্লাহ। আরে আমাদের ভিডিওর মাঝখানে বিক্রি হয়ে গেল এই গরু একটা। 500 টাকা লাগাই দিচ্ছি আমি 10,000 করে তো 2,000 করে নেবে যান যান এই যে দেন বেচা বিক্রি টান, বেচা বিক্রি টান। কত কত বিক্রি হলো একটু জানতে পারবো আমরা? এটাই তো না 96,000 কেমন হইলো? এটা ভালো ভাই ভালো বলতে 900 টাকা কেজি পড়ছে। ভাই তো এখন এই স্কেলে উঠে ফেলাইছে মাংস হ্যাঁ 900 টাকা কেজি বেচবেন কত ভাই? হ্যাঁ? বেচবেন কত? আমি 800 বিক্রি করবো। এই এই যে কেজি প্রতি 100 হ্যাঁ, টাকা আমার প্রত্যেকে দিবেন। পরিস্থিতি শিকার করা কিছু নেই। হ্যাঁ পরিস্থিতি শিকার। পরিস্থিতি শিকার। হ্যাঁ আমি 900 টাকা কিনে হ্যাঁ। 800 টাকা বিক্রি করছি। একবারে সত্যি কথা, একবারে ইমানের কথা কইতেছি। গেছে শুক্রবারে। বলেন কি? একবারে সত্যি কথা, কি করবো? আপনার কি তো মানুষ তো লাভের আশায় নাই, আপনি অনেক করার কইছি নাই তো, পরিস্থিতি শিকার, বুঝেন না? আমার কাস্টমার আমার দোকান দেন তো 1,000 টাকা দেন দি ওই 1,000 টাকা দেন সবাই যখন বিক্রি 96,000। 96,000 তাহলে এই উপরের টাকাটা দিছে আর কি, আর 95 বাকি। 95 আচ্ছা মঞ্জু ভাই বিক্রি হলো এটা? হ্যাঁ ভাই এটা বিক্রি হয়েছে ভাই কত দিয়ে বিক্রি হলো? ভাই এটা তো আপনি এখানে ইউটিউবের ভিত্তি কিন্তু এটা দাম 10,000 দাম কইতেছে ঠিক আছে আমি 15 নিয়েছি পেছন নিয়ে এই ভাই কালকে আইছে আমার গরু নিবের কালকে আমার কাছে গরু পাই না আমি বাইরে কইছি আপনি বাসায় চলে যান আপনি আগামীকাল আইসেন ভাই এই আইছে আইসে আমি গরু দিয়ে দিয়েছি কত জিগাই দেন এর মুখ দিয়ে জিগাই দেন কত টাকা বিক্রি করছি বহুত 9,000 টাকা শুধু 9,000? 1,09,000 1,09,000 মানে গরু আর কি 10,000 টাকা দাম দিতেছি আমি 15 নিয়েছি পেছন নিয়ে আমি বাইরে কালকে ঘুরে দিছি এই উপলক্ষে আমি তার আমি 6,000 টাকা কমে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। যাক আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ আমি খুশি আমার ভাই খুশি আমি খুশি আচ্ছা এবার যিনি কিনলেন ওনার কাছ থেকে আমরা একটু শুনি কেমন লাগতেছে। না ভালো, গরুটা পছন্দ হয়েছে, সুন্দর। প্রথমে দেখে ভালো লাগছে গরুটা, ছটফট আছে গরুটা আর কি, ছটফট আছে। কি উদ্দেশ্যে কেনা হলো? কোরবানির জন্য। কোরবানির জন্য। জি, জি। মাশাআল্লাহ। এই যে আমরা যেটা বলতেছিলাম যে আসলে অনেকেই কিন্তু যাদের আসলে জায়গা আছে বা অনেকেই চিন্তা করে যে একটু আগেই নিয়ে যাই, নিয়ে রেখে নিজ হাতে লালন পালন করি, খাওয়া দাওয়া, তারপরে একটা মায়া মহব্বত তৈরি হলো, তারপরে এটাকে কোরবানি দিলাম। এটা কিন্তু আসলে সুযোগ থাকলে অবশ্যই এটা করা উচিত। এই যে ভাই 1 মাস পালবো না 1 মাস এই করে ধরেন সব খরচ না 10,000 টাকা খরচ দেবো তাহলে এর মনে করেন কত পড়তেছেন 20,000 এই করে 1.5 লাখ টাকা নিচে কিনতে পারবো না আমি চ্যালেঞ্জে কই দিলাম 1 মাস পরে। হ্যাঁ 1 মাস পরে এটা 1.5 লাখ টাকা নিচে কিনে পারবো না এই করে মনে করেন এই দেন একটা জিনিসটা কি এই গরু মনে করেন 1 লাখ টাকা করে কিন্তু আরও কিন্তু মানে 6 মাস আগে গৃহস্থরা কিনে নিয়ে পালছে এসব গরু 1 লাখ টাকা কিনে নিয়ে আর 6 মাস আগে গৃহস্থরা অনেক চঞ্চল করে দেখতেছি মাশাআল্লাহ। আচ্ছা চঞ্চলটা ভালো। এমনি এই হাট ঘুরে কি দেখছেন অন্য কোথাও? না না, ডাইরেক্ট এখানেই চলে আসছে। এনে আর কোনো কিছু আর দেখিনি। কোথাও যেতে হয় নাই। আচ্ছা আচ্ছা তাহলে তো পরশু এটা পাঠাইছে আমার গরু নিবেন কয় কি ভাই গরু তো নড়ে চলে না এটা নিবো কোনো যেটা নিয়ে ভালো পারবো পাগলামি করবো এটা নিবো না, এটা স্বাভাবিক, সবাই চাই মানে হৃষ্টপুষ্ট সুস্থ সবল গরু নিতে। ভাই, কোথা থেকে আসা হয়েছে ভাই? আমরা পুরান টাউন থেকে আসছি। পুরান টাউন থেকে। আচ্ছা সাথে দেখলাম মোটামুটি বেশ কয়েকজনই মনে হয় আসছেন। হ্যাঁ আমরা 4 জন আসছি। 4 জন আসছেন। 4 জন আসছি, হ্যাঁ আর কি। কেমন মনে হইলো গরুটা কেনা খুব হলো? ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া, ভালো।